নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, আজ আমরা শুনব নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি সুন্দর গল্প। আজকের গল্প ঘণ্টাদার কাবলু কাকা। ঘণ্টাদা বললে, ভীষণ প্যাচে পড়ে গেছি রে পেলা, চোখে সর্ষে ফুল দেখছি আমি। কি হলো তোমার, সর্ষের চাষ করছো নাকি আজকাল? আমি উৎসাহিত হয়ে বললুম, তুমি পাটের দালালি করছো, ঝোলা গুড়ের ব্যবসা করছো, সিনেমার জনতার দৃশ্যে অভিনয় করছো, বাজি রেখে কাঁচা ডিম খেতে গিয়ে বমি করছো, শেষকালে কি সর্ষের চাষ আরম্ভ করলে? থাম, মেলা বকিসনি। নাকটাকে পান্তুয়ার মতো করে ঘণ্টাদা বলল, আমি মরছি নিজের জ্বালায়। উনি এদিকে বললেন, ইয়ার্কি করছে। হয়েছে কি জানিস, আজ এই পাড়ায় খবর পেলুম, বিকেলের গাড়িতে কাশীর কলকাবাবু আসছেন। সে তো খুবই ভালো কথা। আমি আরও উৎসাহিত বোধ করলুম। কাশী থেকে যখন আসেন তখন নিশ্চয়ই কিছু চমচম আর গজা নিয়ে আসছেন, আমিও খাবো বিকেলে। সেগুড়ে বালি বুঝলি, কাশী থেকে গজা চমচম নিশ্চয়ই আনবেন, কিন্তু সে আর হাওড়া পর্যন্ত পৌঁছবে না। মোগলসরাই এর আগেই কলকাবাবু ওগুলোকে সাবর করে ফেলবেন। গলা নামিয়ে ঘণ্টাদা বলল, কাবলু কাকা ভীষণ খেতে ভালোবাসেন জানিস। একটা আস্ত পাটা খেয়ে নেন একেবারে, ল্যাস ট্যাস শিং টিং শুদ্ধ। আমি জানতে চাইলাম, চুপ কর, বাজে বকিসনি। আমাকে একটা ধমক দিয়ে ঘণ্টাদা বলল, তা কথাটা যে একেবারে মন্দ বলিসনি সেটা নয়। কলকাবাবু যা খাদক, পাঠার শিং তো দূরে থাক, বেঁধে দিলে গলার দড়িটাও খেয়ে নেবে। বিশ্ব খাদক বুঝলি, পেলা বিশ্ব খাদক। 3 দিন থাকবেন, আর এই 3 দিনের মধ্যে আমাকেও খেয়ে যাবেন, এই তোকে বলে দিলাম। সত্যি বলতে কি, কথাটা বিশ্বাস হলো না। ঘণ্টাদার মতো অখাদ্য জীব আমি কখনো দেখিনি। কালোবাজার করে বেশ টাকা জমিয়েছে, কিন্তু একটা পয়সা খরচ করবে না। পাড়ার ছেলেরা একটা ভালো কাজে চাঁদা চাইতে গেলে লাঠি নিয়ে তেড়ে আসে। বাজারে গিয়ে পচা মাছ কুড়িয়ে আনে, সস্তার চাল কেনে, পচা আলু। কাবলু কাকা যত দিকপাল খাইয়ে হোক, ঘণ্টাদাকে খাওয়া তার পক্ষে সম্ভব নয়। ঘণ্টাদা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। যাই দেখি বাজারে, 2 মাংস, 3 মাছ, আর 1 ঘি কিনে আনি। এই 3 দিনে যদি আমার 200 টাকা খসিয়ে না যান, তাহলে আমার নামে কুকুর পুষিস পেলা। তোমার নামে কুকুর পুষলে লজ্জায় সে বেচারা আর থাকবে? আমি মনে মনে বললুম। তারপর জিজ্ঞাসা করলুম, তা তোমার হলোই বা কি কাবলু কাকার জন্য এত ব্যয় করবে কেন? আরে করছি কি আর সাধে, কাবলু কাকার ছেলেপুলে নেই, বিষয় সম্পত্তি অঢেল, যদি উইল টুইল কিছু করে দেয়। আমি মাথা নাড়লুম, বিলক্ষণ। তবে এই 3 দিনেই আমাকে অর্ধেক রুখে দেবে। এমন করে খেয়ে যাবেন যে আমার হার্ট ফেলও হয়ে যাওয়া অসম্ভব নয়। তখন কাবলু কাকার সম্পত্তি পেলেই বা আর কি হবে, আর না পেলেই বা কি। রাস্তায় একটা কাকের পালক পড়েছিল, সেটা তুলে নিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা বলল, তা আমি একটা প্যাঁচ কষেছি বুঝলি। আমার বাড়িতে একখানা ঘোরতর ফিতের খাটিয়া আছে, তাতে অন্তত 2 কোটি ছারপোকার বাস। তাতেই কাবলু কাকাকে শুতে দেবে। তারপর তারপর যদি চটে গিয়ে উইল টুইল বদলে ফেলে তখন? আরে না না, কাশির লোক, অত ঘোরপ্যাচ বুঝবে না, খেতে পেলেই খুশি। এদিকে আমি ভুরি ভোজের ব্যবস্থা করব। খেয়ে কাবলু কাকা মশগুল হয়ে যাবেন। আবার ছারপোকার কামড়ে জেরবার হয়ে পালাতেও পথ পাবে না। তা বটে তা বটে, ভেবেচিন্তে আমি মাথা নাড়লুম। সেই
কাখের পালকটা দিয়ে কান চুলকোতে চুলকোতে ঘণ্টাদা বাজারে চলে গেল। আমার দুর্দান্ত কৌতূহল হলো। সেদিন সন্ধেবেলাতেই আমি রোমাঞ্চকর কাবলু কাকাকে দেখতে পেলুম। দোরগোড়ায় আলুর দমের মতো মুখ করে ঘণ্টাদা দাঁড়িয়েছিল। ঘরের ভেতরে আঙুল বাড়িয়ে বলল, ওই দেখ, মানুষ নয় পেলা, মানুষ নয়, সাক্ষাৎ বক রাক্ষস। বক রাক্ষসকে দেখবার জন্য আমি ঘরে পা দিলুম। একটা টেবিলের উপর প্রকাণ্ড একটা বারকোষ দেখা গেল। তার উপর দেখা গেল শখানেক লুচি, আর কিছুই না। হঠাৎ লুচি স্তূপের ওপাশ থেকে প্রকাণ্ড একখানা হাত বাড়িয়ে এসে খান দশেক আন্দাজ একসঙ্গে তুলে নিল। খচখচ করে লুচি চিবোতে আরম্ভ করল। কিন্তু কাউকে তো দেখতে পাচ্ছি না। ভৌতিক কাণ্ড নাকি? আবার সেই প্রকাণ্ড হাতখানার আবির্ভাব হলো। এবার খান 15 লুচির অবসান। তারপর লুচির পাহাড়টা একটু নিচের দিকে নামতে কাবলু কাকাকে দেখা গেল। বাপ রে, কী চেহারা! ওজন বোধহয় মণ 4 হবে। মুখখানা একেবারে ঢাকাই জ্বালা। চেহারা দেখে মনে হলো একটা আস্ত পাঁঠা তো তুচ্ছ ব্যাপার, নগদ একটা ঘোড়া খাওয়া অসম্ভব নয় কাবলু কাকার পক্ষে। কাবলু কাকার হাসি দেখে কেমন সাহস হয়ে গেল। আমার নাম পালোয়ান বারুজ্জে, আমি পটলডাঙ্গায় থাকি। ততক্ষণে ছোলার ডালের মতো মুখ করে ঘণ্টাদা আমার পাশে এসে দাঁড়িয়েছে। দেখছে লুচির পরমাগতি। ওর একটা বুক ভাঙা দীর্ঘ নিঃশ্বাসও আমি শুনতে পেলুম। কাবলু কাকা থাবা দিয়ে আধ ছেড়ে কুমড়োর ছক্কা তুলে নিলেন। ঘণ্টাদার মুখটা কুচকে টুচকে একেবারে কুমড়োর ছক্কার মতো হয়ে গেল। কাবলু কাকা ভরা মুখে বললেন, তুমি এত রোগা কেন? আগে পেলাজোরে ভুগি আর বাসক পাতার রস খাই। আরে দূর দূর, পেলাজোর জুত মতো খেতে জানলে ও পেলাজোর ল্যাজ তুলে পালাবে। শোনো, এক কাজ করবে, সকালে উঠে চা খাও। খেও না আর, ওতে কোনো ফুড ভ্যালু নেই, অনর্থক, শরীর নষ্ট। তার চেয়ে ভোরে উঠেই 1 পোয়া খাঁটি গাওয়া ঘি চোচো করে খেয়ে নেবে। 1 পোয়া খাঁটি গাওয়া ঘি! আমার তো চোখ কপালেও চলল। আরে আর বেশি কি, আমি তো 1 সের করে খাই। ওরে ঘণ্টা, আমার ঘিয়ের ব্যবস্থা করে রেখেছিস? মনে থাকবে? ঘণ্টা মাথা নাড়ল। মনে থাকবে? মনে থাকবে মানে? সারা রাত বেচারার ঘুম হলে হয়। আরে শোন, দুবেলা 2টো করে মুরগির রোস্ট, সেরখানেক ঘি এবং সেরখানেক চালের ভাত, 2 সের করে দুধ খাবে। তুমি ছেলে মানুষ, তাই লঘু পথ্য দিলুম। আমি 6টা করে মুরগি খাই, 3 সের চালের ভাত আর 6 সের করে দুধ খাই। ঘণ্টা, মনে থাকবে তো? ঘণ্টার হাত পা কাঁপছিল, গলা দিয়ে তেমন আওয়াজ বেরোচ্ছিল না। ওর হয়ে আমি জবাব দিলুম, নিশ্চয়ই মনে থাকবে, 1000 বার মনে থাকবে। ঘণ্টাদার মেমোরি খুব ভালো। ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ঘণ্টাদা ধরা গলায় আমায় বলল, কীরকম বুঝেছিস পেলা? হ্যাঁ। খাওয়ার যা লিস্ট দিচ্ছে, যোগুবাবুর বাজারে কুলোবে? গড়িয়াহাট মার্কেটে যেতে হবে। এই 3 দিনেই আমি ফুতুর হব পেলা। আমার রাস্তায় দাঁড়াতে হবে। কালোবাজারি করে কয়েক লাখ টাকা তুমি কামিয়েছ। কাবলু কাকাই হচ্ছে তোমার আসল দাওয়াই। ঘণ্টাদা মুড়ি ঘণ্টর মতো মুখ করে বলল, তবে সেই দুর্ধর্ষ খাটখানা আছে আর দুর্ধর্ষ ছারপোকা আছে। এখন ওরা যদি ম্যানেজ করতে পারে তবেই সম্ভব। হ্যাঁ, আপাতত তাই তোমার ভরসা। বলে ঘণ্টাদার কাছ থেকে আমি বিদায় নিলুম। সকালে উঠে সবে লজিকের বই খুলে বসেছি, হঠাৎ দ্বারপ্রান্তে ঘণ্টাদা। ঘণ্টাদার মুখখানা তখন ডিমের মতো হয়ে গেছে। ঘণ্টাদা কেঁদে বলল, পেলা, সর্বনাশ হয়েছে। এবার আমার অবস্থা বেগতিক হবে। বলো কি? খাওয়ার বহর দেখে রেগেমেগে তুমি কাবলু কাকাকে সহ্য করতে পারবে?
জানিস তো আমি একটা আরশোলারও ক্ষতি সহ্য করতে পারি না। তাহলে খামাখা তোমার কেন ক্ষতি করব? বরাত পেলা, স্রেফ বরাত। কাবলু কাকা এখন আর নেই। তাছাড়া ঠিক বলেছ। তাছাড়া আর কি? ওই 2 কোটি ছারপোকা জানিস তো ওদের হাতে রক্ষা আছে। নির্ঘাত ওদের কামড়ে পটল তুলেছে। সকাল থেকে 2 ঘন্টা দরজায় ধাক্কা দিয়েছি, জানলার ফাঁক দিয়ে পিচকিরি করে বরফ জল দিয়েছি, গায়ে তবুও নড়নচড়ন, কিচ্ছু হচ্ছে না। মুখে সাহস দিয়ে বললুম, চলো দেখি একবার, খুলে দেখি দরজাটা। যেতে যে আমার পা সরছে না পেলা, তবু যেতেই হবে। আমি কঠোর হয়ে বললুম, সেই ভয়াবহ খাটে শোয়াবার সময় মনে ছিল না? চলো বলছি, চলো বলছি। আমি প্রায় জোর করে ঘণ্টাটাকে টেনে নিয়ে গেলুম, কিন্তু বসবার ঘরে ঢুকে আমরা ভূত দেখলুম। ভূত নয়, সশরীরে কাবলু কাকা বসে, সামনে একটা কাচের গ্লাস, তাতে আচ্ছের আন্দাজ গাওয়া ঘি। একটু একটু করে পরম আনন্দে চুমুক দিচ্ছেন কাবলু কাকা। আমাদের দেখেই তিনি হাসলেন, বললেন, এই যে ঘণ্টা, কোথায় গিয়েছিলিস? আ কাল রাতে যা ঘুমিয়েছি, সুপারব। তাই উঠতে আজ একটু দেরিই হয়ে গেল। ঘণ্টাদা একবার হা করল, কিন্তু মুখ দিয়ে কোনো আওয়াজ বের করতে পারল না। কাবলু কাকা ঘিয়ের গ্যালাসে চুমুক দিয়ে বললেন, চর্বি একটু বেশি হয়েছে শরীরে রাত্রিরে, তাই ভালো ঘুম হয় না, কেমন গা জ্বালা করে। কিন্তু কাল সারা রাত যেন মোলায়েমভাবে গা চুলকে দিয়েছে। কি আরাম! 1 বছরের মধ্যেও আমার এমন নিটোল ঘুম হয়নি। তাই উঠতে একটু দেরি হয়ে গেল আজ। আমি ভাবছি কি জানিস ঘণ্টা, 3 দিন কেন, মাসখানেকেই থেকে যাব তোর এখানে। হঠাৎ গো গো করে আওয়াজ। ঘণ্টাদা অবাক হয়ে বসে পড়ল। ঘণ্টার আবার কোনো ব্যারাম আছে নাকি? আমি বললুম, কোনো ব্যারাম নয়, আপনি 1 মাস ওর কাছে থাকবেন জেনে সে আনন্দে মূর্ছা গেছে। তো বন্ধুরা, এই ছিল নারায়ণ গঙ্গোপাধ্যায়ের একটি মজার গল্প। গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটির সঙ্গে থেকে সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।